দ্য নেক্সট মর্নিং ওয়াজ রিয়েলি বিউটিফুল বিকজ সকাল সকাল উঠেই শাড়ি পরে ফেললাম। শাড়ি পরে এই যে সুন্দর ভিউ এর সাথে একটু বারান্দায় ছিলাম, রিসোর্টে একটু ঘোরাঘুরি করতেছিলাম। দেন আমি রিসোর্টের নিচেও গিয়েছিলাম, যে কিছু ভিডিও শ্যুট করলাম, দেন কিছু পিকচার তুললাম। অলরেডি আপনারা রিলসে দেখে ফেলছেন। দেন আমি উপরে চলে আসি, আর ঠিক এসে আমি এই ভিউটা এনজয় করতেছিলাম। পুরো পাহাড়টা একদম মেঘে ঢেকে গেছে, অ্যান্ড একটু পরে পুরো পাহাড়ের মেঘ সব আমাদের রিসোর্টে চলে আসছে। অ্যান্ড মেঘগুলো আমি হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারতেছিলাম। এত ভালো লাগতেছিল যা বলার বাইরে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর একটা ভিউ এনজয় করতে পারছি। দেন আমি চলে গেলাম লোসাই গ্রামে। রিসোর্ট থেকে অনলি 5 মিনিটের রাস্তা ছিল। তো যাওয়ার পরে ফার্স্টেই আমি টিকিট কেটে নিলাম। তো পার পার্সনের এন্ট্রি ফি ছিল 30 টাকা করে। দ্য মেন পার্ট ইজ লুসারের ট্রেডিশনাল এই ড্রেসটা ভাড়াতে দেয় অথবা রেন্টে দেয়। 100 টাকাতে পেয়ে যাবা 20 মিনিটের জন্য। মেল ও ফিমেলের আলাদা আলাদা চেঞ্জিং রুম দেখতে পাবা। এই ড্রেসটা পুরোটা জামার উপরে পরা যায়, সো এই জন্য কারো এক্সট্রা ঘাম বা অনেক রকমের জামস একজন আর একজনের বডি এইগুলো একটু কমই হয়, আর তারাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখে অ্যাজ আই আস্কড। অ্যান্ড আমার কাছে টু বি অনেস্ট ছবি অ্যান্ড ভিডিও A to Z সব কমপ্লিট করার জন্য 20 মিনিট মোর দ্যান এনাফ 100 টাকাতে। সো তারপর গ্রামটাকে ঘোরাঘুরি করে দেখতেছিলাম, আসলে অনেক ভালো লাগতেছিল। অ্যাকচুয়ালি এখানকার ট্রেডিশনাল ড্রেসটা পরে আরও ভালো লাগতেছিল, আর জায়গাটা অনেক অনেক বেশি সুন্দর ছিল। দেন এখানে ঘোরাঘুরি শেষে আমি আবার রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিই, যেহেতু আমি সকালে কিছু খাই নাই। সো একটা চাঁদের গাড়িতে করে চলে গেলাম। দেন সকালের খাবার খেলাম। এখানে ছিল খিচুড়ি অ্যান্ড বাসকরোল সালাদ। যেটা খাওয়া দাওয়া শেষ করে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিই। বেসিক্যালি একটা প্রবলেম ফেস করার কারণে আমরা অনেকগুলো স্পট ঘুরে দেখতে পারি নাই। আমরা যাওয়ার পর দ্বিতীয় দিনই ওইখানে অবরোধ দিয়ে দিই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবরোধ থাকে, যেই কারণে আমরা 3টা স্পট ঘুরে দেখতে পারি না। তার মধ্যে হচ্ছে একটা রিসিং ঝর্ণা, আলুয়াঘাটি গুহা ও ঝুলন্ত ব্রিজ। এরপর আমরা একটা সেনাবাহিনীর ক্যাম্পে যেয়ে দাঁড়াই। এখানে প্রত্যেকটা টুরিস্ট ছিল, অ্যাকচুয়ালি পুরোটাই ছিল সেনাবাহিনীর অধীনে, তারা যা বলবে তাই। সো আমরা এমন একটা সিচুয়েশনে পড়ি যে আমাদের দুপুরের লাঞ্চটাও তারা একদম বাছের মধ্যে সার্ভ করে। সো আমরা খাবারটা নিয়ে চলে যাই একটা ফাঁকা মাঠে, 2 সাইডে ছিল পাহাড়। সো আমরা এইখানে একদম পিকনিক একটা ফিল হচ্ছিল, এরকম সিচুয়েশনের মধ্যে খাবার খাই। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর 8:30 থেকে 9টার মধ্যে আমাদের বাচ্চারা আর্মিরাই প্রোটোকল দিয়ে আমাদেরকে দিয়ে আসে। সো আমাদের এখানে অনেকগুলো প্রবলেম ফেস হয়, যেহেতু অবরোধ ছিল। পাহাড়িরা রাস্তার মাঝখানে গাছ কেটে কেটে ফেলে রাখে, ইট রেখে দেয়, যেগুলা সেনাবাহিনীরাই সরায় এবং আমাদেরকে খুব সেফলি দিয়ে যায়। সো আমরা কুমিল্লায় পৌঁছানোর পর এখানে সকালের নাস্তাটা কমপ্লিট করি। নাস্তা কমপ্লিট করার পর আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। সো ঢাকায় পৌঁছানোর পর আমরা ঢাকাতে যাত্রাবাড়িতে এসে থামি। সো যাত্রাবাড়িতে নামার পর আমরা আরেকটা বাসে করে ডিরেক্ট যশোরে যাওয়ার জন্য আবার রওনা দিই। অ্যাকচুয়ালি কখন কি প্রবলেম হয় কেউই বলতে পারে না। যাই হোক, অনেক ভালো একটা টাইম স্পেন্ড করছি, অনেক সুন্দর সুন্দর ভিউ এনজয় করছি। নেক্সট টাইম আবার সাজেক যাবো ইনশাল্লাহ। অ্যান্ড আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।